অফ করতে হবে। হ্যাঁ, কি অফ করতে হবে? লাইভ আমি কাছে গেলে কেটে যাচ্ছে। ঠিক আছে। ফোন করেছো? হুম হুম? হুম চুপ থাকো তো। হুম, ঠিক আছে। আমি যে আরেকটু বেশি মোটা হয়ে গেলাম। হ্যাঁ গো, তুমি আমার একটা কথাও শুনছো না, নিজেকে আরেকটু দেখছো বেশি? ক্যামেরাতে। আর একটু বেশি? মোটা হয়ে গেলাম। না। তুমি সে- তাকাচ্ছি একটু? তুমি এগুলো আমার ফোনেও করো। আমার ফোনে অজস্র সেলফি তোমার। তুমি দেখবে হ্যাঁ, তখন হামসে একটু মিলো। তুললে ওইটা রাখো। হ্যালো সবাইকে, নমস্কার। রূপনিকেতনের পক্ষ থেকে আমি মোনালিসা আবারও চলে এসেছি তোমাদের জন্য দুর্দান্ত শাড়ির লাইভ নিয়ে। আজকের লাইভ হতে চলেছে আমার মনে হয় যে বাজেট ফ্রেন্ডলি শাড়ির মধ্যে বেস্ট লাইভ আজকে। কারণ আজকে শাড়িগুলোর মধ্যে তোমাদেরকে কি দেখাবো সেটার থেকেও আগে জরুরি আমি কোনটা পরবো আমি বুঝতে পারছিলাম না। এত ভালো কিছু কালেকশন আজকে নিয়ে এসেছি এবং সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতেই নিয়ে এসেছি। ভীষণ ভালো ভালো শাড়ি দেখাবো, এইটুকু বলছি আজকে। মানে হয়তো মনে হতে পারে যে প্রত্যেক দিনই তো বলবে ভীষণ ভালো ভালো, অবভিয়াসলি প্রত্যেকটা শাড়ি চুনচুনকে তোলা, তো প্রত্যেকটা ভালো হবেই। বাট আজকের শাড়ি কিছুটা খাস হতে চলেছে। মানে এত ভালো শাড়ি, এত ভালো শাড়ি দেখলেই বুঝতে পারবে, নিজেরাই কমেন্ট করবে। তার আগে সবাই একটু জানাও যে আমাদেরকে ঠিক করে দেখা ও শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ারলি অডিবল, আমি ভিজিবল কিনা এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমার মনে হচ্ছে লাইটটা একটু কম আছে, তোমরা একটু দেখে বলো। বা কি মিষ্টি লাগছে এই রে। আমি লাইভটা শুরু হওয়ার সময় সার্থককে বললাম, বোধহয় শোনাও যাবে শুরুতে দেখলে, যে আমাকে কি মোটা লাগছে আর একটু, আমি কি মোটা হয়ে গেলাম? আচ্ছা আমি একটু না ইয়েটা করে দিই। ও মা, ওটা করা যাবে না তো এখান থেকে। কিটা? আচ্ছা আমি একটু দেখি যে এবার সেশন এক্সপায়ার্ড হয়ে গেল। ফেসবুক না জঘন্য কি সব শুরু করেছে বাবা, আমি নিন্দা করবো না। যা নয় তাই করছে ফেসবুক। এত বেশি মডার্ন হয়ে গেছে যে কিছু বুঝে উঠতে পারছি না কি করে কি করব। যাই হোক, সবাই একটু ঝটপট করে জয়েন করো আর আমাকে একটু জানাও যে সাউন্ড পিকচার অল ওকে কিনা, তাহলে আমি লাইভটা শুরু করব। কারণ আজকের শাড়িও খাস হতে চলেছে। আর প্রত্যেক দিনের মতো আবারও রিকোয়েস্ট করছি, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, সবাই একটু তাড়াতাড়ি বুকিং করো। কারণ তোমরা যত লেট করবে, তোমাদের যত বুকিং করতে দেরি হবে, তত কিন্তু অসুবিধেই আমরা পড়ব। কারণ তোমরা একটা শাড়ির সবাই স্ক্রিনশট পাঠাচ্ছ, একটা আইটেমের সবাই স্ক্রিনশট পাঠাচ্ছ, আমি কতজনকে দেবো বলো? তাই যত তাড়াতাড়ি পাঠাবে তত তাড়াতাড়ি পাবে। তাই জন্য বলবো একটু লাইভটাতে জুড়ে থাকতে, একটু তাড়াতাড়ি এসএস গুলো পাঠাতে। আর আমাকে একটু খালি জানিয়ে দাও যে সাউন্ড পিকচার অল ওকে কিনা, তাহলে আমি লাইভটা শুরু করব। ততক্ষণের জন্য আমি একটু চট করে গিয়ে
রিমাইন্ড অপশনটা দেখি দেওয়া যায় কিনা। ওকে, এখান থেকে বোধহয় দেওয়া যাবে না গো, আইফোন থেকে শুধুমাত্র দেওয়া যাবে না, কি কি জানি। মানে আদর বাবু কি করছেন? বাবা এসছে তো লেজটা টেনে টেনে বের করেছে নিজের, বুঝতে পেরেছো? সারা দুপুর আমি ওকে চেপে ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, ও সারা দুপুর জেগে থেকেছে, বাবার সাথে গল্প করেছে, চিৎকার করেছে, এখন টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে মায়ের কাছে। আর ওর বাবার বক্তব্য হচ্ছে ওর ঘুম পেলেও ঘুমিয়ে পড়বে, তাই ওর বাবা ওকে বিছানায় শুইয়ে থাবড়াচ্ছে, আর ও মনের সুখে গল্প করছে। ফলে বাবা ছেলে দুজনকে আমি ফেড আপ হয়ে ঘুরে আমি পাশ ফিরে একটু ঘুমিয়ে নিলাম। এটা থেকে করা যাচ্ছে না, রিমাইন্ড ওখান থেকেই করতে হবে। লাইফটা রিমাইন্ড অপশন, এটা থেকে হচ্ছে না, তুমি দেখে কিছু করতে পারবে না। না, এই বিষয়টা তুমি আমার থেকে কম জানো, এটা আমি বেশি জানি। এটা এখান থেকে হয় নতুন করে শুরু না, লাইভে রিমাইন্ড অপশন দেওয়া যায়, তুমি সেটাই জানো না, যেটাতে লাইভটা চলাকালীনই যে কেউ আগে পেছনে মানে পেছনে তো যেতে পারবে না, আগে গিয়ে দেখতে পারবে। ও আমি শেয়ারই করলাম না, তোমাকে দিয়ে দিলাম তো। সেটা তো রূপনিকেতন পেজ থেকে ঢুকতে হবে, তুমি তো নিজের পেজ থেকে। না, রূপনিকেতন থেকে ঢুকলেও এই ফোন থেকে হচ্ছে না। আচ্ছা, চন্দ্রাদি বলে দিয়েছে অলোকে, সবাই একটু ঝটপট করে জয়েন করো, আমি চটপট করে দেখাতে থাকি। একটু শেয়ারটা করে দিই, আমাকে জাস্ট 2 মিনিটস দাও। আমি সত্যি খুব অসভ্যের মতো লেটে আসি লাইভে, কিন্তু ক্ষমা করে দাও আর কি। আমি শেয়ার করেছি গো হোয়াটসঅ্যাপে, করেছি তো, আমার নেট অন নেই। করেছি। চলো না, দেখো যদি পারো করতে, তোমারটা থেকে রূপনিকেতনে ঢোকো না। ঢোকার অপশন ঠিকই তো, কতদিন পর বাবাকে পেয়েছে, ওই আর কি। চলো শুরু করে দিচ্ছি। আবারও বলছি, আজকে মারাত্মক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো, একদম সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করবো, কথা দিচ্ছি। ভীষণ ভালো ভালো শাড়ি দেখাবো, মানে একটু ফ্যাশনেবলও দেখাবো, একটু ট্রেডিশনালও দেখাবো, মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখাবো, প্রত্যেকটা ভালো লাগবে। আর প্রত্যেককে বলছি তাড়াতাড়ি এসএস নেবে, আর হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে। আর একটা কথা না বললেই নয়, লাইভ শুরুর আগেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা আমি এই শাড়িটা নেব বলার পর পেমেন্ট অপশন দেওয়া হয়, তারপরে তারা হাওয়া হয়ে যায়, আমি বুঝতে পারি না। আমি এটা নেব বলার পর কি তারা জানে না যে পেমেন্ট অপশন দেওয়া হবে, নাকি বলে দেওয়া হবে যে না আপনাকে দেবো না, নেবেন না, এরকম ব্যাপার কি? তারা তো জানে যে আমি যখন নিতে চাইছি তখন পেমেন্ট অপশন দেবে, আমাকে পেমেন্ট করতে হবে। তাহলে এই বোকা বোকা মজাগুলো কেন করো? মানে আমি মেনশন করছি না, বাট আমি তাদেরকেই পার্টিকুলারলি বলছি যে কেন করো, যে বুকিং করতে এসে তারপরে হাওয়া হয়ে যাচ্ছ, মেসেজ সিন করছো, কোনো রিপ্লাই নেই। এটা ভীষণ অন্যায়, ভীষণ অন্যায়। এরকমটা করো না, কোনো সেলারের কাছেই করো না, কারোর কাছে করো না, আমি করজোরে মিনতি করছি। কোনো সেলারকে এভাবে বিরক্ত করো না। পছন্দ নাই হতে পারে, কেনার ইচ্ছে নাই হতে পারে, বা আমার কাছে এই মুহূর্তে সামর্থ্য নাই থাকতে পারে, এটা কোনো দোষের না, কোনো অন্যায় নয়। কিন্তু এই যে আমার কাছে টাকা নেই আমি নেব বলে দিয়ে তারপর নিচ্ছি না, এতে না তোমার ইমেজটা খারাপ হয়ে যাচ্ছে, তুমি মানে ছোট হয়ে যাচ্ছ। সো এটা করো না, অ্যাটলিস্ট নিজেকে ছোট করো না। বলছি যে ওটা আইফোন থেকে হয়, সেটিংসে যাও, সেটিংসে অ্যাডভান্স সেটিংস, হবে না। থ্যাংক ইউ চন্দ্রাদি। তো সবাইকে বলবো 200% শিওর হয়ে বুকিং করতে, আর প্লিজ 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 অ্যাটলিস্ট 2 থেকে 3টে অপশন দিয়ে বুকিং করো, কারণ আগের দিন আমাদের বুকিং নিতে খুব কষ্ট হয়েছে, বিশ্বাস করো। একই আইটেম সবাই পাঠাচ্ছ, সবাই পাঠাচ্ছ, মানে প্রচুর স্ক্রিনশট আগের দিন আমাদের রেস্টুরেন্টে ডিলিটই করেছি প্রচুর। তাই সবাইকে বলবো একটু অপশন দিয়ে বুকিং করতে। অবশ্যই ভালো লাগলে আমাদের কালেকশন লাইভটা শেয়ার করে দিও। আর একটু রিকোয়েস্ট, এটা আমাদের, এটা ভালো লাগলে না লাগলে নয়, এটা একটু রিকোয়েস্ট, পিন পোস্টে একটু কমেন্ট লাভ কেয়ার রিয়াক্ট দিয়ে দিও, কারণ এখন ফেসবুকে আরো বেশি হয়েছে, নোটিফিকেশন যাচ্ছে না। তো তোমরা যদি একটু লাভ কেয়ার রিয়াক্ট গুলো দাও তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন গুলো তাড়াতাড়ি পৌঁছবে, কারণ অ্যাটাচমেন্টটা বাড়বে। সো আজকে লাইভ হচ্ছে মালদার থেকে। মালদার বন্ধুরা সরাসরি এসে কেনাকাটা করতে পারো, যারা দূরে বসে আছো তারা কিন্তু বাড়ি বসে হোম ডেলিভারি পেয়ে যাবে। অল ওভার ইন্ডিয়াতে আমাদের শিপিং রয়েছে।
গল্প করতে চলে এলাম, থ্যাংক ইউ। গল্প করাটাই তো সব, এক্স্যাক্টলি। আমি একটু আগেই বলছিলাম শাড়ি নেওয়া না নেওয়াটা সব নয়, বাট নিজেকে ছোট করাটা উচিত নয় বোধহয়। নেবো বলে না নিয়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো, এটা করো না। এটাতে তোমার ইমেজটাই খারাপ হচ্ছে, আমার কিচ্ছু হচ্ছে না। আমি পরের বার থেকে খুব বেশি হলে তোমার বুকিং নেবো না, কিন্তু তোমার ইমেজটা যেটা তুমি যেটা ছোট হয়ে যাচ্ছ সেটা আর কোনোদিন উঁচুতে উঠতে পারবে না। এটা করো না, এটা করো না। এমনি কোয়ারি করো, কোনো অসুবিধা নেই। আমরা সমস্ত কোয়ারিজের উত্তর দিই। আমরা কখনোই কোয়ারি করলেই শাড়ি নিতে হবে এরকম বলি না, কিন্তু নেবো বলার পর, এটা আমার জন্য রেখো বলার পর, তারপর বা রাখুন বলার পর, তারপরে যখন তাদেরকে আর ট্রেস পাওয়া যায় না তাদের, তখন সেটা খুব খুব লজ্জাজনক। চলো, অল ওভার ইন্ডিয়াতে আমাদের ফ্রি শিপিং থাকে, বাট এই মুহূর্তে যেহেতু আমরা সেলে দিচ্ছি, সমস্ত শাড়িকে সেলের জন্য আমরা স্পেশাল ছাড় দিচ্ছি। আবারও বলে দিই যারা নতুন তাদের জন্য, আমরা কিন্তু কোনো দিন 50% 40% এরকম সেল দিই না, কারণ আমরা এরকম মার্জিন রাখতেই পারি না যে আমরা এই রেঞ্জের লসটা করতে পারবো। তো আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা ততটুকু সেল আমাদের মতো করে দিয়ে থাকি, এবং আশা করি সেই সেল তোমাদের পছন্দ হয় এবং তোমরা মার্কেট ট্যালি করে বুঝতে পারো বলেই আমাদের শাড়ি থাকে না, বেরিয়ে যায়। সো আমাদের প্রাইস এমনিই কম। আমাকে পিন কমেন্ট দেখায় না কেন? রূপনিকেতন আমায় ভালোবাসে না। নম্রতাকে পিন কমেন্ট দেখাচ্ছে না কেন সার্থক? সব তোমার দাদার দোষ, সব দোষীও। আমার জীবনের যত কিছু সমস্যা সবের কারণও, এটা আমি মনে করি, বিশ্বাস করি মনে প্রাণে। রেকর্ডেরটাই দেখে নেবে। এটা আবার কি ধরনের হলো? কেন ওর কাছে যাবে না? চলো শুরু করে দিচ্ছি। প্রথমে আমি যেটা পরে আছি এটা দিয়ে শুরু করবো, কারণ এই শাড়িটা আমি একটা নিতে চলেছি। কোনটা নেবো আমি এখনো ঠিক করিনি, যেটা বাজবে সেটাই নেবো। তাই তোমরা প্রথম সুযোগ পাচ্ছ বেছে নেওয়ার, তাই ঝটপট বেছে নেবে। ওকে বলো ওর ও বয়ের ফোন। ফ্রি শিপিং নয়, তাই একটু বলে দিই যে অল ওভার ইন্ডিয়াতে শিপিং চার্জেস 130, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 60 রুপিস, আর আসাম, ত্রিপুরা, আগরতলা 100 রুপিস। অল ওভার ইন্ডিয়া আমাদের শিপিং হয়, তাই জন্য যে যেখান থেকে দেখছো ঝটপট বুকিং করে নাও। আমি যে শাড়িটা দেখাচ্ছি এটার মার্কেট প্রাইস আজকে দেখাবো, মানে স্টার্ট করবো। একটু কালারগুলো নিয়ে নাও। এটার মার্কেট প্রাইস কোথায় কার কাছে আমি বলছি না, বাট যেখানে সবচেয়ে কম বলে আমি জানতাম সেখানে এই শাড়িটার প্রাইস 990। সো আজকে তোমরা কি পেতে চলেছো সেটা দেখো। আমাদের এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 900, অফারে তোমরা পেয়ে যাচ্ছ 800, 800 টাকায় পেয়ে যাচ্ছ এই শাড়িটা। এটার মার্কেট প্রাইস 990 বলে দিলাম। ও দাদা ওখানে, তাই জন্যই দেখাচ্ছে না। ঠিক বলেছো, ঠিক বলেছো। মার কেই চুপ করবে। চলো, আমি যেটা দেখাচ্ছি ভীষণ সুন্দর। অর্জুনকে সব দেখায়, অর্জুন আমাকে ভীষণ ভালোবাসে। আমি যে শাড়িটা পরে আছি মার্কাটারই সুন্দর একটা, বেশি তোমায় ভালোবাসে বলে ওর ফোনে দেখাচ্ছে না। এটা সেমি সিল্কের উপর যাচ্ছে, সফট সিল্ক। টেক্সচারটা অনেকটা ঘিচার মতো বলতে পারো, আরো ভালো বললে আমি বলবো ঘিচার মতো মনে হতে পারে দেখে, বাট এটা একদম তসরের মতো একটা টেক্সচার। আর এই স্টিচটা না আজকে সুজাতা দি এসেছিল, সুজাতা দি বহুক্ষণ বারবারই, মানে যতবারই যাচ্ছে আসছে এই ঘর দিয়ে আমার সাথে দেখা করতে, ততবারই এরকম করে নেড়ে দেখছে যে ভুল দেখলাম না তো। এতটা প্রমিনেন্ট একটা গুজরাটি স্টিচ করা, এই যাচ্ছে স্টিচ ওয়ার্কটা উইথ মিনাকারি। এটা তোমার চোখের সামনে শাড়িটা থাকলেও তুমি নিজেও তাই করবে, বারবার নেড়ে দেখবে যে এই শাড়িটা কি সত্যি স্টিচ ওয়ার্ক নাকি এটা প্রিন্ট। এত সুন্দর এটা প্রিন্ট। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর একটা কালার টোন। এই যাচ্ছে পাল্লা পোর্শনটা, এবং ডিজাইনটা জাস্ট চুমু একটা ডিজাইন। এই যাচ্ছে পাল্লা পোর্শনটা, এই যাচ্ছে অল ওভার বডিতে এরকম আমকলকা মোটিভ যাচ্ছে নিচের দিকে স্কার্ট বর্ডারে, আর তার সাথে এরকম মানে পাল্লাতেও এই বর্ডারটা যাচ্ছে এরকম ভাবে আমকলকা মোটিভে রয়েছে। বর্ত শিলচরে, আহারে কি দুঃখ। এই যাচ্ছে গুজরাটি স্টিচটা, এত ভালো একটা প্রিন্ট করেছে না, মানে আমি কতটা ক্লোজ তোমাদের দেখাবো আমি বুঝতে পারছি না, বাট এটা এক্স্যাক্ট মনে হচ্ছে হাতে করা স্টিচ। তোমরা হাতে পেলেও বারবার দেখতে বাধ্য হবে, এটা আমি এখন বলে দিচ্ছি, লিখে দিতে পারি। এত মানে এত, হ্যাঁ সার্থক ধরে বলছে নরম সফট। এটা একদম তসর গুজরাটির একদম রেপ্লিকা, এবং স্টিচটা এতটা ক্লোজলি আমি দেখাচ্ছি, দেখো দেখে মনে হচ্ছে মানে স্টিচের যে মানে কি বলবো একটা অসমতা থাকে সেইটাও রয়েছে। এত সুন্দর একটা কাজ,
এই যাচ্ছে এক্স্যাক্ট কালার শাড়িটার, হ্যাঁ, সি গ্রিনের সাথে ইয়েলো ডুয়াল টোন রয়েছে, ফলে সি গ্রিন ইটসেলফ যেহেতু ডুয়াল কালার, সেই জন্য এটা দেখতে ট্রিপল টোনিং দিচ্ছে, ঠিক আছে। সি গ্রিনের একটা ট্রিপল টোনিং দিচ্ছে, ইয়েলো অ্যান্ড সি গ্রিনের কম্বিনেশন। এই যাচ্ছে টানা এবং বানায় দুটো কালার দিয়ে রয়েছে, সি গ্রিন উইথ ইয়েলো। এটা কাছে গেলে কালারটা ফেড হয়ে যাচ্ছে লাইটের জন্য, বাট আমি কাছ থেকে ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি, স্টিচ ওয়ার্কটা। এবং শাড়িটা বডি হাগিং কতটা দেখতেই পাচ্ছ, কুচকে। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করো এই শাড়িটা কি ফুলে থাকবে, লাইভে দেখিয়ে দেওয়ার সময় আমরা বোধহয় বুঝিয়ে দিতে পারি যে ফুলে থাকবে নাকি গায়ের সাথে সেটে থাকবে। এই যাচ্ছে পিসটা, ওকে, ভীষণ সুন্দর, ভীষণ আরাম। আর গরম লাগবে কিনা, এত কম রেঞ্জের একটা শাড়ি গরম লাগবে কিনা। আমি আবারও বলছি, 800 টাকা দিয়ে ঠকে একবার দেখতে পারো, বেশি 8000 টাকা দিয়ে ঠকতে বলবো না, 800 টাকা দিয়ে একবার ঠকে দেখো রূপনিকেতনের কোয়ালিটি কিরকম। তো এটার, হ্যাঁ, নতুনদের জন্য অবভিয়াসলি, পুরনোরা ঠকতে ঠকতে আর বেরোতে পারছে না, ঠকবই বলে ঢুকছে, আমি ঠকতে চাই। তো এই যাচ্ছে পাল্লা পোর্শনটা, এই যাচ্ছে পাল্লা পোর্শনটা। কালারটা মার্কাটারই সুন্দর, যেটা বাজবে সেটা আমি নেব, তাই তোমরা আগে বেছে নিয়ে নাও। ভীষণ সুন্দর একটা শাড়ি উইথ ব্লাউজ পিস থাকবে। আমার গতদিনের শাড়িটায় দাদা কমপ্লিমেন্ট দিয়েছে প্রথমবার। এই দাদা, এটা আমি মানতে পারলাম না, দাদা প্রচুর তোমার শাড়িতে কমপ্লিমেন্ট দিয়েছে, সবসময় বলে নম্রতার চয়েস ভীষণ ভালো, এবং আগে তো তোমাকে চয়েস করে করেই শাড়ি পাঠানো হতো। এইটা দাদা বললো তাহলে ওইটা দিয়ে দাও, এরকমই তো হতো। ভুলে গেছে মেয়েটা বিয়ে করে, একদম আমাকে তো একদমই ভুলে গেছে। এই যাচ্ছে পিসটা, প্রাইস ওয়াজ, মানে অ্যাকচুয়াল প্রাইস এটা 900। এবার এসিটা একটু ই করে দাও। প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 900, অফার প্রাইস যাচ্ছে 800। ফ্রি শিপিং থাকছে না আজকে, বারবার বলছি, একদম ফ্রেশ স্টকে সেল দেওয়া হচ্ছে বলে এই স্টক এখন অব্দি কাউকে দেখানো হয়নি, না তো অনলাইনে না অফলাইনে। সো ঝটপট গ্র্যাব করো। প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস আবারও বলছি 900, অফার প্রাইস 800। ট্যালি করে দেখে নেবে, তারপর যেখানে ভালো লাগবে কোয়ালিটি ওয়াইজ, যেখান থেকে নিতে ইচ্ছা হবে সেখান থেকেই নেবে। তসর গুজরাটির একদম রেপ্লিকা। ঝটপট এসএস নাও, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করে দাও। বুকিং নাম্বার 8348422476। ভীষণ 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 সুন্দর একটা শাড়ি। কি নিচের ওইটুকু কাটছে, কি ভালো লাগছে গো শাড়িটা, তো ভালো লাগছে বলেই তো আমি তুলছি। তুমি না, আমি দেখাতে দেখাতে একটু আমাকে ইশারা করে দিও, আমি বলবো। আমি বলি না চুল বাঁধলে বেটার লাগে, ঠিক আছে, সরি। বলছি যে আমি যখন শাড়িগুলো দেখাবো কোনটা আমি নেব, আমাকে একটু ইশারা করে বলে দিও, আমি বলবো না জোরে, তাহলে ওটাই সবাই চাইবে, ঠিক আছে। নেক্সট কালার ইয়েলো, ইয়েলো জাস্ট লাইভ জয়েন করলাম। ভীষণ সুন্দর সালোয়ার কামিজ গুলো, কোয়ালিটি ভীষণ ভালো, এক্ষুনি ট্রাই করলাম, থ্যাংক ইউ। ওই যে বললাম, অফার মানে আমরা কখনোই বাজে জিনিস দিয়ে দেবো, স্টক ক্লিয়ারেন্সের জিনিস দিয়ে দেবো তা নয়। হ্যাঁ, স্টক ক্লিয়ারেন্সে আমরা 1 পিস 2 পিস যেগুলো সেগুলো সেলে দিই, তার সাথে কিন্তু আমরা ফ্রেশ স্টকও তোমাদের কাছে নিয়ে আসি সেলে, এটা কিন্তু সবাই মানতে বাধ্য। আমি শুধু চুপচাপ করে দেখে যাব, এটা কোনো কথা বনানি দি। আরে 6 মাস পরে নিতে পারবে তো স্টক করে রেখে দাও, 6 মাস পরে বাড়ি নিয়ে যাবে, হয়ে গেল। আমি 2 তারিখ পর্যন্ত থাকবো। শোনো, বনানিদি কোনো কথা শোনা হবে না, মার্চের 2 তারিখ ওর আসার কথা ছিল, আজ অব্দি আসেনি। আমি আবার বললাম 2 তারিখ পর্যন্ত থাকবো। ধ্যাত, কি যে বাদে কথা, ভুলবো কেন? আমার বর রোজ মাথা খাচ্ছে কবে যাব করে। তোমার বর আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে, একমাত্র বৌদি বলে কথা। ইয়েলো কালার, বর পেয়ে আমার নিজের দাদাকে ভুলে গেছে। এই শাড়িটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার কাছ থেকে 8000 টাকারও শাড়ি নাও তাদেরকেও রিকোয়েস্ট করব যে এই শাড়িটা ছেড়ো না, একটা পিস অবশ্যই অবশ্যই নিয়ে রাখো। অনেকগুলো কালার অপশন দেখাবো, অনেকগুলো কালার অপশন দেবো, নিয়ে নিও এই শাড়িটা, কারণ এই শাড়িটা ছাড়লে না খুব খুব কষ্ট পাবে। সিরিয়াসলি, দিনের অনুষ্ঠান, রাতের অনুষ্ঠান, সব জায়গায় পরার মতো একটা শাড়ি। দিভাইও ট্রাই করেছে, তোমাকে থ্যাংক ইউ সো মাচ, বললো এত ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য। আরে এইটুকু তো আমার কর্তব্য, এইটুকুর জন্যই তো বসে আছি, এটা আমার কাজ। প্রচুর মানুষ এসে বলে মোনালিসা আর খুলতে হবে না, তোমার শরীরের এই অবস্থা, আমি দেখে নিচ্ছি ওপর থেকে। বিশ্বাস করো, এটা আমাদের কাজ। রাইও আমাকে ভুলে গেছে। শিপিং নিয়ে কত? শিপিং চার্জেস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 60, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়া 130, আসাম, ত্রিপুরা, আগরতলা 100 রুপিস। একটা শিপিং এ এরকম ওয়েটের শাড়ি আরামসে 2টো চলে যাবে।
এবার আপনি কোনটা নেবেন কটা নেবেন সেটার উপর ডিপেন্ড করছে। আমি এক্ষুনি পেমেন্ট করতে চাই, একদম পেমেন্ট করে দিন, বুকিং নাম্বারে পাঠান, আমি ইয়ে করে দিচ্ছি। আমার ফোনের সাইলেন্টটা ইয়ে করো, অনটা মুডটা অফ করো। হ্যাঁ, আমি এক্ষুনি পেমেন্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, পেমেন্ট করে দিন, কারণ পাবেন না এই শাড়ি, সত্যিই পাবেন না এই শাড়ি। আমি বললাম তো সুজাতা দি এখন লাইভে নেই হয়তো, বাট সুজাতা দি কতবার যে এই শাড়িটা ধরে নেড়ে দেখলো আর বললো মনে হচ্ছে এটা সত্যি মনে হচ্ছে না, কি সাংঘাতিক রকম মানুষ, মানে রেপ্লিকাতে এত বাজার ছেয়ে গেছে যে মানুষ দেখে বুঝতেই পারছে না, এতটা ভয়ঙ্কর ভাবে ছেয়ে গেছে রেপ্লিকা। বাট কি করব, একটা দিক থেকে তো সুবিধে হয়েছে, সব সময় তো দামি পরা যায় না, সব জায়গাতেও দামি পরা যায় না, তাদের জন্য কিন্তু খুব ভালো। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটাতে পুরোটাতে এরকম গুজরাটি স্টিচ ওয়ার্ক থাকবে, যেটা বক্স মানে বরফি শেপ করা থাকে গুজরাটিতে, সেই শেপটা থাকবে। এটা যাচ্ছে ব্লাউজ পিসটা পুরো ডিজাইনটা, আর গোটা বডিতে, অল ওভার বডিতে তোমাদের থাকবে হচ্ছে নম্রতা 800 টাকা দাম। এই শাড়িটা একটা নিয়ে নাও। সার্থক কবে এসছে? সার্থক কবে এসছো? কাল নাকি? এই শাড়িটা নম্রতা একটা নিয়ে রাখো, ভীষণ ভীষণ ভালো একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আজকে। আমি যে একখানা স্টার দিলাম, দেখাচ্ছে না কেন? আমাকে দেখাচ্ছে একখানা স্টার, হ্যাঁ তোমাকে দেখাচ্ছে তো, স্টারের পাশে তুমি জলজল করছো সূর্যের মতো। এই যাচ্ছে পাল্লা পোর্শন, একদম গোল্ডেন ইয়েলো কালার। হাসছো কেন গো? তুই আমাকে মনে রেখেছিস তো? সার্থক সেন তোর থেকে বেশি মোনালিসার সাথে আমার গল্প হয়। সার্থক সেনের সমস্ত বন্ধু বান্ধবীদের ক্ষেত্রেই তাই হয়েছে, যে তাদের সাথে আমার প্রচন্ড গল্প হয় এবং ভীষণ ভালো জমেছে। সার্থকের বন্ধুগুলো খুব ভালো, আবার কিছু বন্ধু খুব খারাপ, কিছু বন্ধু, ছেলে বন্ধুগুলো বিশেষ করে খারাপ না, তার মধ্যেও ভালো কিছু আছে। উৎসবদা ভীষণ ভালো মানুষ একটা। তো যাই হোক, সার্থকের যত মেয়ে বান্ধবী আছে সবার সাথে আমার র্যাপো হয়ে গেছে। এখন জানি না শাড়ির জন্য কিনা, বাট তারা প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তো অবভিয়াসলি আমিও তাদের ভীষণ ভালোবাসি। তো এই যাচ্ছে নেক্সট পিসটা, শাড়িটা না পরে যাচ্ছে গা থেকে অরিজিনাল তসরের মতো। এই যাচ্ছে পিসটা, আমি রাইকে মনে রেখেছি না, দেখা যাচ্ছে ও তোমার কথা খুব বলেছে গো আমাকে। দেখো একটা কথা তো সত্যি, যতই ভালোবাসাবাসি থাকুক না কেন, সেতুটা তো ওই দেখি ছবিটা কেমন তুলেছো এই করতে গিয়ে, শাড়িটা বোঝা যাচ্ছে না এত সুন্দর শাড়িটা। আমি কুচি ধরবো না, তুমি যেমন করে না ধরেছো আমি তাতে এইভাবে ধরছি, এইভাবে ধরছি, সেটা তোমার ব্যাপার। মাঝখানে ওই ভাঁজটা পড়ছে, এই পড়ুক পড়ুক, ব্যাস। একটু পেছাও, একটু পেছাও, এইভাবে ধরো। হ্যাঁ কারেক্ট। আমি এই শাড়িটা ভাঁজ করা খুব ডিফিকাল্ট, বাট আমি কি ভালো লাগছে শাড়িটা গো। আমাকে চয়েস করে দাও একটা কালার প্লিজ, একটা নেবো একটা। আর সবকটা দেখে নি, পেমেন্ট ডিটেলসটা দিন। হ্যাঁ একদম দিয়ে দিচ্ছি দিদি, আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে রাখুন। এখন চুপ করে আছে কেন সার্থক সেন? চুপ করে নেই, হাসছে মিটিমিটি, ও তো কম কথাই বলে, মিটিমিটি হাসেই বেশি। কে বলছে না? রাই, দাঁড়া তো কম করে আমি একটা লাল শাড়ি চাই। কিচ্ছু দেওয়া হবে না তোকে, ভাগ এখান থেকে, ভালো শাড়ি চয়েস করে দেওয়া হলো, ন্যাকামি করতে করতে চলে গেল। হ্যাঁ দাদা তো আমায়ও ভুলে গেছে, দাদা কাউকে বলেনি গো, দাদা তোমাদেরকে মনে রেখেছে বলেই বৌদিও মনে রেখেছে। নম্রতার সাথে আমার বিয়ের আগে থেকে সম্পর্ক হয়ে গেছে। যদি বাই চান্স ধরো তোমার সাথে আমার বিয়েটা হতো না, তাহলে কি হতো? তুমি একটা ভালো বউ পেতে না, কি আবার হতো এগুলো জানো না? কি মানে কনসিকোয়েন্সটা কি আমি বুঝলাম। মানে নম্রতার সাথে এত ভালো সম্পর্ক, মামনি বিড়ির সাথে বিয়ের আগে থেকে সম্পর্কগুলো তৈরি হয়েছিল। তো যদি বিয়ে না হতো, বিয়ে না হতো তাহলে কি তোমার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেত? তা নয়, বিয়ের সূত্র ধরেই তো সম্পর্কগুলো এসেছিল। আচ্ছা এই রংটা না খুব মিষ্টি একটা রং, ডালিমের দানার কালার, হ্যাঁ সেটাতে গোল্ডেনের ডুয়াল টোন রয়েছে। আমি বলে দিতাম একদম যোগাযোগ রাখবে না, ডালিমের রং তার সাথে গোল্ডেনের ডুয়াল টোন রয়েছে। এই শাড়িটা না কেউ ছেড়ো না, এই শাড়িটা প্লিজ একটা করে সবাই নিয়ে নাও। এই শাড়িটা জাস্ট চুমু একটা শাড়ি, আমি সিরিয়াসলি বলছি। দেখি তুমি ফোন পরে মুছো, বুকিং এসছে। আরে বুকিংটা কোথায় এসছে? এত নোটিফিকেশন। উফ কি সুন্দর কালারটা, উফ এটা আবার কেমন কথা, বাহ কি সুন্দর কালারটা।
পেমেন্ট ডিটেলস কোথায় দেব? সেটাই তো আমিও জিজ্ঞেস করছি। আচ্ছা, আমি যার মেসেজ সিন করলাম সেটাই কি? নি পা পানি নি পা। আমার একটা লাল শাড়ি চাই। আচ্ছা, কে বলুন তো? কি বলুন? আহ, শম্পা চৌধুরী, শম্পা চৌধুরী। আপনার তো কোনো মেসেজ আসেনি। নাম্বারটা ওনাকে একবার বলে দাও, আমার মনে হয় উনি। 8348422476। চলো, কালারটা জাস্ট চুমু একটা কালার। এই শাড়িটার প্রত্যেকটা কালার সুন্দর, সবাই একটা করে নিয়ে রাখো, নইলে খুব মুশকিল হবে। বিয়ে না হলেও আমাদের সম্পর্ক থাকতো, ঠিক বলেছো। চলো, এই যাচ্ছে পিসটা। ওর আর আমার কথা বলেছে। বিয়ে না হলে জীবনে পাশ্চাতাপটা ওরই থাকতো, আর কারো কিছু হতো না না। না, ওর আর আমার কথা বলেছে। মানে আমার সাথে চুপড়ে তোমার ছবি বিয়ে না তোলো। হলেও ওর সাথে আমার সম্পর্কটা ঠিক থাকে। ঠিক আছে, চলো তাহলে। খুব খারাপ সেন্স অফ হিউমার। সব তোমার খারাপ, যত সব তোমার, ভালোগুলো আমাকে দিতে পারো, কোনো অসুবিধে নেই। প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস 900, অফার প্রাইস থাকছে 800 অনলি। আপনি যেটা পরে আছেন ওটাই চাই। আমাকে হোয়াটসঅ্যাপ করুন প্লিজ। কাল আমার বর বলছে আমরা নাকি তোমাদের ছেলের বিয়েতে যাব। সত্যি তাই, সত্যি তাই না? তার আগে একটা অপশন পাবে। ভীষণ প্রিটি এই শাড়ি, জাস্ট ছেড়ো না নিয়ে নাও, ছেড়ো না নিয়ে নাও। বুকিং পেমেন্ট নাম্বারটা দিয়ে দাও, 7478288442। শাড়ির দাম 800 টাকা। শিপিং চার্জেসটা জেনে নাও। কোথায়? ওয়েস্ট বেঙ্গলে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে? যারা বুকিং করছো তারা মালদা একটু। থেকে বলছি, ইনি লিখেছেন। আচ্ছা, এখনি পেমেন্ট ডিটেইলস চাইছিল। মালদা থেকে বললে, মালদায় 20 টাকা মাত্র শিপিং চার্জেস। চলো, এই মা আমি যেটা পরে আছি ওটাই তো। এইটা দুটো কালার এসছে গো। এটাও সরিয়ে দাও। আমার কালারটা দুজন পাবে, আর একজন পাবে। এটা যে কপি পেস্ট আছে তো নেই। কপি পেস্টটা নেই আপাতত। আচ্ছা, আর একজন ঘুম থেকে উঠে গেছে। 7478 দুটোতেই আছে। আচ্ছা আচ্ছা। সার্থক, মায়ের মেসেজটা, কমেন্টটা পড়ো। চলো, নেক্সট কালার। 7478 না? এটা কি বললো দাদা? কি বললে তুমি? কি বললে গো? একদম তাই, ক্রেডিটটা ওর অবশ্যই, পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বাকি ক্রেডিট আমাদের, মানে আমার আর মোনালিসার। একদম একদম, আর কোনো ক্রেডিট দেওয়া যাবে না, অনেক দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে স্যাপ গ্রিন কালার। স্যাপ গ্রিনের সাথে গোল্ডেনের ডুয়াল টোন। আচ্ছা, এই শাড়িটা কিন্তু একটু চকচক চকচক লাগছে, তার জন্য লাইটের জন্য। শাড়িটা কিন্তু একদমই চকচকে নয়, শাড়িটা একদমই চকচকে নয়। ভীষণ সুন্দর শাড়িটার লুকটা। ওকে, এটা যাচ্ছে স্যাপ গ্রিন। এটাও ভীষণ অ্যারিস্টোক্রেট কালার। যারা, আমি বারবার রিকোয়েস্ট করছি এই শাড়ি সবাই নিয়ে নাও এক পিস করে। আমার কালারটা দুজন পাবে, যদি একটা বুকিং হয়ে গিয়ে থাকে তাহলে আর একটা স্টকে রয়েছে। না, মারাত্মক অ্যারিস্টোক্রেট একটা কালার। অ্যাকচুয়াল প্রাইস 900, অফার প্রাইস যাচ্ছে, অফার প্রাইস যাচ্ছে 800। হ্যাঁ, পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দিই। চলো, নেক্সট কালার হোয়াইট। ফোন পে এই নাম্বারে করবো? ইয়েস, যেই নাম্বার দেওয়া হয়েছে ওটাই ফোন পে। আচ্ছা, উনি এই যাচ্ছে হোয়াইট কালার। মালদার বললেন, উনি কি হ্যাঁ, 20 টাকা শিপিং চার্জ। দেবেন? 20 টাকা। হ্যাঁ, না, উনি কি এখানে এসে নেবেন সেটা ওনাকে বলে? সেটাও উনি জানেন। উনি যদি বাড়িতে এসে সেটা নিতে চান সেটাও নিয়ে যেতে হ্যাঁ, পারেন, তাহলে তাহলে shipping কোনো charge শিপিং দিতে। চার্জেস লাগবে না। আর যদি আপনি হোম ডেলিভারি চান তাহলে এক্সট্রা 20 টাকা পে করতে হবে। একটু তাড়াতাড়ি দেখাও, সব কালার দেখে একটা বুক করব। এই যাচ্ছে হোয়াইট। বাহ, ওকে, চুপ করবি তুই? নিজের তো কোনো কথা নেই মুখে। আমরা একটু কথা বলছি, সহ্য হচ্ছে না না তোর? হিংসুট্টি কোথাকার। হোয়াইট। বাহ, রোজের সাথে বাড়াবাড়ি আছে।
900 ওয়াজ দ্য প্রাইস, আজকে থাকবে 800 অনলি। বুকিংটা কনফার্ম করে দাও ইয়ে করলে। লল্লরে একটা শাড়ি, মানে এইটুকু হয়ে যাচ্ছে হাতের মুঠোয়, দুটো দুটো মানে নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। শেয়ার করে স্ক্রিনশট লাস্ট কালার, এটাও দুজন পাবে, হ্যাঁ এটাও দুজন পাবে, পিচ শেয়ার করে না, এটা পিচ কালার, আগেরটা ছিল ডালিমের কালার, এটা পিচ কালার। আমি স্ক্রিনশটটা দিয়েছি না, আচ্ছা যেটা পড়ে আছে ওটা। হ্যাঁ পেমেন্টটা স্ক্রিনশটটা দিক, একটা যেটা সাইড করে রাখলাম ডাবল কালার বলে ওটা রেখে দাও। যাবো গিয়ে গল্প করব, কি দারুণ। হ্যাঁ চন্দ্রাদি, এই শাড়িটা ভীষণ সুন্দর, পিচ কালার। আমি বলছি না, যারা আমার কাছ থেকে 8,000 টাকারও শাড়ি নাও তারা এই শাড়িটা নিয়ে নাও একটা। এই যে সুজাতা দি এসছে, সুজাতা দি শাড়িটা কেমন একটু বলো। এই যাচ্ছে পিসটা, 900 ওয়াজ দ্য প্রাইস, আজকে অফারে থাকবে 800 অনলি। মার কাটারি সুন্দর, এটাও দুজন পাবে, হ্যাঁ এই কালারটাও দুজন পাবে। এটা কিন্তু দারুণ লাগছে। ফাটাফাটি একটা আইটেম দেখিয়ে দিলাম। এটা শর্ট ভিডিও করবো ভেবেছিলাম আমি, এখন ভাবছি তাড়াতাড়ি সরাই। চলো, ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর। মাও এবার থেকে বলছে খুব সুন্দর। হোয়াইটটা বৌদিকে দিয়ে দাও দাদা। আর হোয়াইট ভালো লাগছে না আমার, আমি এবার একটু অন্য কালার নিতে চাই। এই কালারটা তো আমার দুর্বলতা, তুমি ঠিক করো কোনটা নেবে, এটা না ডালিমের কালারটা। সুজাতা দি তোমার শাড়িটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছিলাম আমি ভুলবশত। চলো নেক্সট আইটেম, আবার একটা মার্কাটারি পিস নিয়ে চলে আস। সোনু কাঁদছে, মনে হলো মা ছেলে কাঁদছে কি? আচ্ছা এবার এটা একটু একটু ফ্যাশনেবল ড্রেস দেখালাম, এবার একটু ইয়ে দেখাচ্ছি। হ্যাঁ একটু ট্রেডিশনাল দেখাচ্ছি। এটা ইয়ে করে দেন, আমি যদি পেমেন্ট, হ্যাঁ পেমেন্টটা যিনি বুক করেছেন তাকে রিকোয়েস্ট করছি পেমেন্টটা তাড়াতাড়ি করে দেবেন, কারণ যারা দেখছে আমার সাথে, যাদের চ্যাট কথা হচ্ছে কমেন্টে, তাদের কাছে প্রত্যেকের কাছে পেমেন্ট ডিটেলস রয়েছে। অতএব কেউ যদি পেমেন্ট করে দেয় আপনাকে কিন্তু আমি দিতে পারবো না। তো মানে যার পেমেন্ট আগে ঢুকবে তাকেই আমরা দিতে বাধ্য। সো প্লিজ একটু তাড়াতাড়ি পেমেন্টটা করে দেবেন। আপনি যটা খুশি নিন কিন্তু পেমেন্টটা করে দিন। দাও খুলে দাও একটা একটা করে, কালার সেট আলাদা আলাদা করে দাও। সুজাতা দি কোনটা নিয়েছে আবার? সুজাতা দি দেখিয়ে দেবো। চলো, এই শাড়িটা তো শর্ট ভিডিওতেই মানে ঝাঁকে ঝাঁকে বিক্রি হয়, বাট আমি ভেবেছিলাম আজকে আমি এটা লাইভে দেখাবো। চলো, কলকা বর্ডারে এই যাচ্ছে, কলকা বর্ডারে কটন সিল্ক, স্ল্যাব কটন সিল্ক যাচ্ছে ডেলি ইউজের জন্য। মারাত্মক ভালো শাড়ি প্রত্যেকটাই, যা যা দেখাচ্ছি তার মধ্যে এইটা সবচেয়ে ভালো শাড়ি ডেলি ইউজের জন্য। ভীষণ কমফোর্টেবল গরমে এবং দেখতে ভীষণ সুন্দর লাগে। এই যাচ্ছে পুরো টেক্সচারটা, ওকে ফ্যাব্রিকটা এরকম। এই যাচ্ছে বর্ডার পোর্শনটা নিচের দিকে এরকম কলকা মোটিফে পুরো বর্ডারটা করা, আর আপার ইয়াকের বর্ডারটা যাচ্ছে সরু করে। এটা তোমরা শর্ট ভিডিও দেখেছো, বাট লাইভে আমি কোনোদিন দেখাইনি। আচ্ছা ভালো হয়েছে, লাইভে কোনোদিন দেখাইনি তাই আজকে দেখে নাও। এই যাচ্ছে ওপর দিকের বর্ডারটা, আপার ইয়াকের বর্ডারটা এইটা যাচ্ছে, লোয়ারটা একটুখানি চওড়া, ভীষণ সুন্দর। কাতানটা নিয়েই ফেললাম। এই যাচ্ছে নিচের দিকের বর্ডারটা, এন্ড দিস ইজ দা পাল্লা পোর্শন। পাল্লাটা জাস্ট স্ট্রাইপে যাচ্ছে। কালকে যে কাতারটা আমাকে বললে ওইটা, প্রত্যেকটা এটা তুমি দেখাবে? সুজাতা দি বললে দেখাবো। প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে, এটা ব্লাউজ পিস রানিং এ রয়েছে, ঠিক আছে। চলো, জাস্ট চুমু একটা শাড়ি ডেলি ইউজের জন্য মারাত্মক ভালো। এই বলছে সার্থক তো কাশছে না, নালে আমি কি করে বুঝতে পারছি না কি করব। সার্থক কেশে কেশে ক্লান্ত হয়ে গেল, তুমি কই নিলে? আগেরবার কেসে কেসে ক্লান্ত হয়ে গেছিলাম। হ্যাঁ ওই জন্য সবসময় আমার বরটাকে দোষ দিলে আমি শুনবো কেন? আমার ওই ফালতু কাছ থেকে হুপিং কাশি ধরা হয়ে গেল। চলো, সবসময় আমার বরটাকে দোষ দেবা না। এই যাচ্ছে পিসটা, মার কাটারি সুন্দর একটা শাড়ি। আমার না কেউ চিৎকার করছে যে আউ আউ করে, আমার ভাবছি সোনু চিৎকার করছে। এই গলাটা আজকে এতবার শুনেছি। অসম্ভব সুন্দর একটা শাড়ি। এই যাচ্ছে পিসটা। এইভাবে তো ছবি তুলছি না, এইটা এইভাবে তুলতে পারবে, এটাতে চকচক করবে না তো। ওইটা ডুয়াল টোনের জন্য চকচক করছে।
ভীষণ প্রিটি একটা শাড়ি, ভীষণ প্রিটি একটা শাড়ি, একটু স্যাচুরেশনটা হাই আছে। এটা তো সার্থক তোমার- তুমি এমন ভাবে বলবে, কেন বললে গো? এবার আমি ওর সাপোর্টার। আচ্ছা, প্রাইস ওয়াজ 680, আজকে অফারে থাকবে 600 অনলি। প্রাইস ওয়াজ 680, জাস্ট বর্ডারটা দেখো এখানে পরলে কি সুন্দর লাগছে। 680 অ্যাকচুয়াল প্রাইস, আজকে অফারে থাকবে 600 অনলি। আর আমি কিসে অফার দেবো আমি জানি না, পাগল হয়ে যাবো আমি। খুব সুন্দর লাগছে। এই শাড়িগুলো তোমার বরাবরই পছন্দের মা, যতজনকে সেল করেছি তুমি খালি বলেছো মা প্রত্যেকটা এটা আমার জন্য রাখিস, আর ওটাই সেল হয়ে যাচ্ছে, এটা আমার জন্য রাখিস আবার সেল হয়ে যাচ্ছে। মা পায়নি, ঝটপট নিয়ে নাও, 600 অনলি অফার প্রাইস। এবার গিয়ে মাথা টিপে দিতেই হবে, সত্যি তাই। আর নাহলে গলা টিপে দেবো। একটাটা বনানি নিয়ে নাও। বনানির একটু কিছু একটা হয়েছে, একটু ঢঙই হয়েছে এখন। বানানি বনানি এখন ঢং করছে, প্রচন্ড, বুঝছো তো? সারাক্ষণ এদিক ওদিক তাকিয়ে শুধু হোয়াটসঅ্যাপে ছবি চেঞ্জ করছে, বাবা, শুধু এদিক এরম দাও করে দাও, তাকিয়ে, নেক্সট কালার দাও। এরম তাকিয়ে, বাপরে। নেক্সট কালার পুরো সাজিয়ে রেখেছিস। আরে লড় করে পড়ে যাচ্ছে গো, এত সফট। ইয়েলো, প্রত্যেকবার ইয়েলোটাই সেকেন্ডে আসছে। আমি রাখছি ইয়েলো, এই শাড়িটার ফিডব্যাক ভীষণ ভালো আমাদের, আমাদের বলে না সকলের, আইটেমটাই ভীষণ যদি ভালো। কেউ কাছে শুনতে পায় তো ঠিক আছে, না পেলে আমাকে দিতে হবে। উফ কি লাগছে ইয়েলো কালার, গোল্ডেন ইয়েলো একদম। দেখো, ঠিক টাইমে কেসে এই আমার শরীর খারাপ করছে, আমি যাই, এরকম করো না নম্রতা, প্লিজ থাকো, এরকম করো না, তুই না যাও। শরীর খারাপ প্রাইস থাকলে- ওয়াজ 680, আজকে অফারে থাকবে 600 অনলি। আগের দিন যারা বাপ্তা পাওনি 600 এর, তারা এটা নিয়ে নিতে পারো, ভীষণ ভালো আইটেম, ভীষণ আরাম গরমে পরে। ওই তো আমার মা কথা বলছে ছেলের সাথে, বলছে শুনতে পাইছি। শোনো চিৎকার করছে সার্থক, না, না, ও হাসছে। সেটাই বলছি, চিৎকার করছে। ব্ল্যাক, উচ্ছ্বসিত হয়ে গেছে ছেলেটা আমার। কিছু বলবে এটা নিয়ে? কিছু বলার দরকার নেই, চুপ করে দেখিয়ে ফাট করে সরে যাই। ব্ল্যাক, তোমার এটা আছে, এরকম আছে? সার্থক আমি আর হোয়াইট ব্ল্যাক নেব না প্লিজ, ঠিক আছে। আমার কোনো রং নেই জীবনে আর। ইয়েলোটা কি বনানি বুক করে দিয়েছে? আমি এইটা নেব না, এটা মা নেবে, আমি এটা নেব না, ঠিক আছে, আমি ওইটা নেব যেটা পরে আছি, ঠিক আছে। ওটা নেব, আর এরপরে যেটা দেখাবো সেইটা নেব। এগুলো কি একজন ভয়েস মেসেজ পাঠিয়েছে, আননোন নাম্বার? শোনো কি বলছে, আর না হলে রেখে দাও, আমি পরে শুনে নেব। তুমি ইনি পাঠিয়েছেন। অর্জুন কই কই, ইয়েলো শাড়িটা দেখে সার্থক কাচতে শুরু করেছে, বাপি বলছে। হ্যাঁ ঠিক আছে, নেক্সট রেড। এটা না একটু কোড়া লাল, হ্যাঁ টুকটুকে লাল নয়, কোড়া লাল, ফলে সবাই পরতে পারবে। বা আরো ভালো বলতে হলে সুবিধে হবে, দেখো লালের সাথে এই যে রানীর কালারটা রয়েছে, মানে লাল আর রানীর ডুয়াল টোন রয়েছে, ঠিক আছে। 680 অ্যাকচুয়াল প্রাইস, অফার প্রাইসে থাকছে 600। আবারও বলছি, রেগুলার ইউজের জন্য এটা ভীষণ ভীষণ কমফোর্টেবল একটা শাড়ি, এবং দামটা একদম পকেট ফ্রেন্ডলি, 680 টাকা নর্মাল প্রাইস, আর অফার প্রাইস এইটাও আমি দেখাতে শুনেছি 1390 টাকা অরিজিনাল প্রাইস, অফারে 50% অফ দিয়ে সেল করছে সুজাতা দির কাতানটা দেখিও তো। হাফ দামে। এই লালটা ছবি দেখাবো। তোলা হয়ে গেছে? না এর ছবি তুলতে লাগবে না। না, এটা একদম লাল নয়, হ্যাঁ লালের সাথে পিঙ্কের ডুয়াল টোন। এটা ছবি তুলতে লাগবে না, একটু পেঁচাও। কারেক্ট। 680 ওয়াজ দ্য প্রাইস, আজকে থাকছে 600 অনলি। এবার লাস্ট কালারটা দেখো, একটা এটা তো নিতে ইউনিক পারছে। কালার, এটা ইউনিক কালার, ইঙ্ক ব্লু। নেভি নেভি। না এটা ইঙ্ক ব্লু, একদম এক্স্যাক্ট ইঙ্ক ব্লু। এই যাচ্ছে কালারটা, ভীষণ প্রিটি কালার, ভীষণ প্রিটি কালার, আমি স্কুলে হাফ প্যান্ট মানে এত ভাল লাগবে এই রংটা।
তুমি বুকিং করবেন না তেমন। হ্যাঁ, যারা বুকিং করে পেমেন্ট করবেন না, মানে লাইভেই বলছি, যারা পেমেন্ট করবেন না, বুকিং নিয়ে সমস্যা তৈরি করবে, তাদের নেক্সট টাইম থেকে আর বুকিং নেওয়া হবে না। এটা বলার পর যদি লেট হয়। না, ওনার কথা বলছি না, উনি হয়তো দেখে বুকিং করবেন আফটার লাইভ, সেটা কথা নয়। যারা লাইভ মানে বুকিং করবেন কিন্তু পেমেন্ট করার সময় তারপরে আর তারা বুঝতে পারবেন না, তারা হয়তো ভাবেন যে বুকিং করব, বুকিং করে রেখে দেবো অনন্তকাল, কিন্তু পেমেন্ট করব না, তারা আর নেক্সট টাইম থেকে কোনো শাড়ি বুকিং করবেন না, কারণ তাদেরকে বুকিং দেওয়া হবে না। আগের ডালিম কালারটা রেখে দাও, গিয়ে নিয়ে আসবো, স্ক্রিনশট পাঠাও, মনে থাকবে না আমার, মেমোরি ডাল হয়ে গেছে। সুজাতাদি শাড়িটা লাস্টে দেখাবো, চুপ করে বসে থাকো। শাড়ি লাইভ করলে আমার মাথাটা আচ্ছা, একটা শাড়ি দেখাচ্ছি, এবার কুর্তির লাইভও একদম মার্কাটারি হবে। এই শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা একটু এদিক ওদিক প্রিন্ট গুলো হবে, এটা হাফ তাসারে ডিজিটাল যাচ্ছে, হাফ তাসারে ডিজিটাল যাচ্ছে, জাস্ট কালার গুলো দেখো, রং ছড়িয়ে করা। যারা শিল্পী মানুষ তাদের জন্য পারফেক্ট একটা আইটেম হবে, আর যারা শিল্পের সাথে যুক্ত নয় বাট রং ভালোবাসে তাদের জন্য পারফেক্ট হবে। হাফ তাসারের উপর এরকম ডিজিটালি ওয়ার্ক করা পুরো শাড়িটাতে, পাল্লা পোর্শনে এরকম কাঁথা স্টিচ ডিজিটাল ওয়ার্কের সাথে থাকবে, মারাত্মক সুন্দর। তুই লিখে পাঠা, অরিজিনাল কাঁথা, হ্যাঁ অরিজিনাল কাঁথা স্টিচ করা, না এটা প্রিন্ট না, এটা কাঁথা। আচ্ছা, এই শাড়িটা যারা বুক করবে, এটা আমি 4-5 পিস দিতে পারবো, বাট প্রিন্টটা একটু এদিক ওদিক হবে, হোয়াইটের ওপরে এরকম মাল্টি কালারের ফ্লোরাল ডিজিটাল, বাট একটু এদিক ওদিক হবে ফুলের ডিজাইন গুলো। কোনটা শাড়িটা বলছো? এটা আমি যেটা পরে আছি ওটা ডালিম কালারটা। আচ্ছা, বর্ডার পোর্শনে এরকম হ্যান্ড কাঁথা করা থাকবে, আমি ব্যাক পোর্শন দেখিয়ে দিচ্ছি, ওটা এখন ওগুলো ধরো না, ইয়ে হয়ে যাবে। এই যাচ্ছে ব্যাক পোর্শনটা, ফলে বুঝতেই পারছো যে এটা কিন্তু একদম অরিজিনাল কাঁথা। প্রাইস ওয়াজ 1550, আজকে থাকবে 1450 তে। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। এই আমিও তাহলে বুক করে আর পে করব না, তাহলে বেঁচে যাই বকা খাওয়ার হাত থেকে। না রে বাবা, ডালিমের কষের কালারটা যেটা 3rd নম্বরে দেখিয়েছিলাম, এই যে তো ওই যে নিচেরটা, হ্যাঁ এই যাচ্ছে ব্লাউজ পিসটা। তোমরা পারবেই না, ওটা যারা পারে তারা প্রথমেই পারে। এটা এরকম করে দেখানো অসুবিধা। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, এই শাড়িটা ভীষণ 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 সুন্দর। এই যাচ্ছে পিসটা। 1550 ওয়াজ প্রাইস বা অ্যাকচুয়াল প্রাইস, আজকে অফারে থাকবে অনলি। এইটা নিয়ে নিই, যেটা খুশি, তোমার যেটা মন চায় তুমি সেটা করো। 1550 অ্যাকচুয়াল প্রাইস, অফারে থাকবে অফারে থাকবে মাত্র এবং মাত্র 1450, ফ্ল্যাট 100 রুপিস অফ। আরেকটা এরকম করে নাও, নাকি বাজে লাগছে? ভাবে বাজে লাগছে। অ্যাকচুয়াল প্রাইস 1550, অফারে থাকবে 1450 অনলি। ভীষণ সুন্দর একটা শাড়ি, আমি তো এই টাইপ শাড়ি পরতে খুব ভালোবাসি। পুরো মনে হচ্ছে আইসক্রিমের রংগুলো, স্ট্রবেরি, ভ্যানিলা, বাটারস্কচ কেউ ছড়িয়ে দিয়েছে। এত সুন্দর একটা শাড়ি, সরিয়ে দিলাম। 1550 ওয়াজ দ্য প্রাইস। আচ্ছা, নম্রতা যে স্টারটা দিল ওটাকে আমি কি করব? পাঠিয়েছে, তুমি যেটা পরে আছো সেটা ডালিম কালার। হ্যাঁ, ওটাই লিখতে বলেছি ওকে। ওমা, এটার ভাঁজ কেমন ছিল সার্থক? নেক্সটে যাও। কিছু বুঝে উঠতে পারছি না কেন। শোনো, চিৎকার করছে জোরে জোরে। ও বাবা বকছে ওর সাথে, তাই। কি যে ভালো দেখতে শাড়িটা গো, প্রচন্ড ভালো লাগছে। পরে আনন্দ। হ্যাঁ, হাতটা স্যার তো পুরো শাড়িটাতে এরকম কাজ থাকবে। হ্যাঁ, যে পাবে সে একটা কম দামে একটা চরম শাড়ি পেয়ে যাচ্ছে। চেরম চেরম চড়াম চড়াম। সরিয়ে দিলাম। চলো মোডাল যাই। কোনটা? মোডাল এটা দেখিয়ে দাও, অনেকক্ষণ থেকে বলছে। না, ওটা লাস্টে দেখাবো। বাপ, ওটা বুকিং হবে না কেন? আমি ওটা দেখে টাইম ওয়েস্ট করব। তোমার নেক পিসটা কি অ্যান্টি টার্নিশ? ইয়েস সুইটহার্ট,
এটা আমার বহুদিন হয়ে গেল, অলমোস্ট 1.5 বছর হতে চললো। সারাক্ষণই তো পরে থাকবে না? হ্যাঁ, মাঝে মাঝে খুলি, একটু মডাল দেখাই, একটু ফ্যাশনেবল শাড়ি দেখাই। এই কালারটা লাস্টে দেখো। কোনটা? উপরেরটাই। দেখ বলে এটা লাস্টে দেখাও। না, এটাই ফার্স্টে দেখাবো। ভালো জিনিস বলি শুনবে না তো। কেন? খুলে দাও। আচ্ছা তাহলে লাল, ও বাবা ভারী গো। দাও, তুমি যেরকম বেছে বেছে দেবে দাও। ঠিক আছে, যেটা নিয়ে তো দেখাও লোকের জীবনে। কি বাবা, কি রেগে মেগে খুলে দিল। বনানি দেখে বলবে কেমন হয়েছে। বনানি আমার দোকানের কোন শাড়িটা দেখে বলবে ভালো হয়নি, আগে আমাকে এটা বলো। এই যাচ্ছে শাড়িটা। এই শাড়ি পিন্টারেস্টে, ইনস্টাগ্রামে প্রচুর দেখতে পাবে, অতএব দেখানোর কিছু নেই। এই যাচ্ছে লুকটা, ঠিক আছে? সেমি মডেলের ওপর যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ফ্যাব্রিকটাকে সাটিন সিল্ক বলা হয়। সেমি মডেলের লুক দেয়। ঝটপট গ্র্যাব করো, কারণ ভীষণ ডিমান্ড চলছে এবং ভীষণ ভাইরাল একটা আইটেম দেখাতে চলেছি। হ্যাঁ, কাটার গিয়েছে এরকম করে, এরকম টানাও খুলে যাবে। কেন শাড়িটা ফুটে যাবে না? না তুমি করে যাও। বাবা, শাড়িটার ভাঁজ কি আছে গো? এটা আবার ভাঁজ। ওই শিফনের মতো ভাঁজ। এটা অরিজিনাল মডেল না, কি ভালো ফ্যাব্রিকটা, ওই আগের কালো ফ্যাব্রিক গুলোর থেকেও ভালো। এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, চিৎকার করেনি, খুব ভালো আছে সোনা হয়ে। এই যাচ্ছে ব্লাউজ পিসটা। আমার ছেলেটা সোনাই গো, তুমি ওকে বকো। কি ভালো ফ্যাব্রিকটা। থাউজেন্ড অ্যাকচুয়াল প্রাইস, অফারে যাচ্ছে 900 অনলি। খুবই ভালো ফ্যাব্রিক, জল জলে ছলছলে ফ্যাব্রিক না। আর একটা ভালো কথা বলছি, আগের বারের থেকেও এবারে ফ্যাব্রিকটা ভালো। যেটা আমাদের 980 ফ্যাব্রিক ছিল বা 880 ছিল, সেইটার থেকেও ভালো ফ্যাব্রিক। 1000 অ্যাকচুয়াল প্রাইস, অফার প্রাইস 900 অনলি। দিস ইজ দ্য পাল্লা পোর্শন, ব্লাউজ পিস আজরাকের প্যাটার্নে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য স্ট্রাইপ মোটিভ বডি। এন্টায়ার বডিতে স্ট্রাইপ। আমি ব্যাস ফাইনাল এই আইটেমটাই নেবো। কোন কালারটা নেবো খালি দেখো। ফাইনাল ফাইনাল। সার্থক, এটা নিয়ে নি, কালকে আমি তুমি শোনো ঘুরতে যাই। এটা একটু নড়ে গেল। আচ্ছা, কিচ্ছু হয়নি, ছেড়ে দাও। আচ্ছা, এবার আমি একটু প্লিট করে একটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটাই আমি খুলে দেখাবো, প্লিট একটার করছি। দিস ইজ দ্য ব্লাউজ পিস। ওকে, এটা ভাইরাল শাড়ি, সবাই জানে এটা। এটা ইনস্টাগ্রাম ছেয়ে আছে, মানে জাস্ট শুধু আলাদা আলাদা মডেলকে আলাদা আলাদা রকমের সুন্দর লাগছে। এই শাড়িটা পরে কোনো মডেলকে বাজে লেগেছে এরকম আমি ছবি দেখিনি। মানে আমি বাঁচতে পারছিলাম না আজকে যে কোন ছবিটা নেব, দেখ তোমাদের মানে দেওয়ার জন্য। দিস ইজ দ্য লুক। রানী কালার যে এত সুন্দর হতে পারে, সেই জন্য লাস্টে দেওয়া বললাম। এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে ফল। ওকে, এই যাচ্ছে ফল। এই স্ট্রাইপটা সবাই জানো একটুখানি স্মার্ট লাগে দেখতে বেশি। চলো, এই যাচ্ছে পিসটা। নাও এই পিসটা নিয়ে নাও। আমি তো ধরো। সর করছে। চলো রেডি। এটা একটা ফটোশুট আমি করে দেবো। প্রাইস ওয়াজ 1000 বা অ্যাকচুয়াল প্রাইস 1000, অফার প্রাইস 900 অনলি। দিস ইজ দ্য লুক, রানী উইথ হোয়াইট। এটা আজকে কোনো শাড়ি ছাড়ার মতো না, আমি আর বলছি না। হ্যাঁ, এই কালারটা খুব ভালো লাগছে, তোমাকে নিয়ে নাও। আমি আগে দেখিয়ে নিই সব কটা। এটা আমি একটা নেব এবং নেব এটা জাস্ট এর মধ্যেই পরে নেব। কোনটা দেখাবো? এটা লালটাই দেখাও, পরপর দেখো। রেড এন্ড হোয়াইট, রেড এন্ড হোয়াইট ভীষণ ভাল লাগছে। প্রত্যেকটা রং দেখো, প্রত্যেকটা সুন্দর। আমি একবার ভেবেছিলাম এই শাড়িটা আনবো না, বাট আমি ক্যান্সেল করতে পারলাম না, এত ভালো লাগছে আইটেমটা। রেড এন্ড হোয়াইট। পায়েল দি কোথায়? বাহ, আমাকে একটা দাও এটা প্লিজ। পায়েল দি তারপর এই শাড়ি কিনে এটা থেকে কাপ্তান বানিয়ে নেবে। না, আমার শাড়ি পরবেও। পায়েল কিন্তু ওইটা হেভি বানিয়েছিল, আমার মনে আছে।
কুচি ধরবো? ফাটাফাটি লাগছে, দেখি। কিচ্ছু লাগবে না। এটা একটা দাও না আমার, কোন কালারটা দেবে? তুমি তো বলো? প্রত্যেকটাতেই বলছো এটা তুমি তো একটা সাদা দাও। কালোটা নেওয়ার পর আর কিছু বলবে না। অন্য সাদা কালার, কালোটা? সাদা কালো আবার কালো সাদা দুটোই আছে, তুমি আর কোন কালারে যাবে? আমি কালো রেডটা ভাবছি। রেড এন্ড ব্ল্যাকটা হুম। ভালো লাগবে আমাকে। জানি না, তুমি আগে এখন দেখো। সুজাতাদি রূপনিকেতনে এসে এসে মানুষজন কতটা কনফিডেন্ট হয়ে গেছে। সুজাতাদিকে আজকে বললাম তুমি দেখো তোমার যেটা ভাল লাগবে বলে তোমাকে মনে হচ্ছে সেটাই নেবে, বলছে আমাকে দুটোতেই ভাল লাগবে। আমি বলছি ওয়াও, রূপনিকেতন আর কিছু পারুক যে না পারুক, কনফিডেন্স তো বাড়িয়ে দিয়েছে ভাই। চলো, হোয়াইট উইথ ওয়াইন, হোয়াইট উইথ ওয়াইন, ঠিক আছে। 1000 ওয়াজ অ্যাকচুয়াল প্রাইস, অফার প্রাইস, এটাও সুন্দর। অ্যাকচুয়াল অফার প্রাইস যাচ্ছে, অ্যাকচুয়াল প্রাইস 1000, অফার প্রাইস যাচ্ছে 900 অনলি। দাও। 900 অনলি। ব্লাউজ পিস প্রত্যেকটা আজরাকের উপর যাচ্ছে, হ্যাঁ মানে আজরাক ঠিক না, আজরাক প্যাটার্নে প্রিন্টটা করা, এটা লাস্টে দেখো, কারণ ওই ওটা দুটো দেখি। কেন পরপর সাদা দেখাবো কেন, দাও আমাকে, প্রত্যেকটা ভাল লাগছে। এটা মনে হচ্ছে বেস্ট লাগে। আগে হাম অর্জুন এসে বলছে হাউ কিউট। এই যাচ্ছে নেক্সট কালার, রেড উইথ ব্ল্যাক, হট কেক। এটা এটার সাথে একটা লাল লিপস্টিক, এটা অনেক বেটার লাগে। ঝটপট বাঁচো, হ্যাঁ যা শেষ হয়ে গেল লাইভ, যাই শেষ হয়ে গেল লাইভ। না না এখনো আছে ঝুলিতে। বৌদি কি তোমাকে ছাড়া চলে যেতে পারে বলো? মাথাটা গুলিয়ে গেল, সব কালার এত। এক সে বাড়কার এক। ও এ তো এক সে বড় করে এক। ব্ল্যাক উইথ হোয়াইট, আর হোয়াইট উইথ ব্ল্যাক এরপরে। আমারও শোচনীয় অবস্থা। সুজাতা দিকে আমি বললাম যে সুজাতা দি আজকে যা লাইভে দেখাবো, আমার নিজেরই কনফিউজড আমি যে আমি কোনটা নেব। তোমরা জানো যারা আমার ক্লোজ যে আমি এই শাড়িগুলো যেটা বলি আমি নেব সেটা নিয়েই থাকি। আমি এমনি ফেক এমনি বলি না যে নেব নেব, তো আমি নিতেই থাকি। তো সুজাতা দি বলছে তুই নিজে কনফিউজ, তাহলে আমরা কি, আমাদেরকে কি করে বেছে দিবি? আমি বলছি সেই ব্ল্যাক উইথ হোয়াইট। বাও, আছে আছে ব্ল্যাক উইথ হোয়াইট। এটা তো নম্রতা নেই। দাঁড়াও, নম্রতা আমি একটা রিকোয়েস্ট করব, বিয়ে হয়েছে নতুন, খুব সুন্দর লাগছে দেখতে দুজনকে একসাথে, একটা রেড নাও, রেড বা রানী, দিয়ে বরের সাথে আউটিং এ বেরো। রানী তো ওর প্রচুর আছে। মানে ওই আর কি, বরের সাথে বেরোনোর জন্য একটা রেড বা রানী নাও। দাদা একটা গিফট দাও। এই নম্রতা শুরু হয়েছে আবার। নিশ্চয়ই দেবো। হ্যাঁ বলো কোনটা নেবে? আমি রূপনিকেতনের শাড়ি তোমাকে গিফট করব না। হোয়াইট উইথ ব্ল্যাক, দারুন দারুন। আমি কি বলো আলাদা চন্দ্রাদি, gift করব। কনফিউশন তৈরি হওয়ার মতো কি না শাড়িগুলো, কি বলো? তুমি কি বলো? আমি যদি গিফট দিই তো আমি আমার মতো গিফট দেবো, আমার হ্যাঁ, যেটা পছন্দ। হ্যাঁ। আমি যেটা রূপনিকেতনের শাড়ি কেন দেবো? না কখনো না, রূপনিকেতনের শাড়ি তো খুব একটা পছন্দ না। হ্যাঁ, কার? তোমার না, আমি গিফট হিসেবে দেবো। হোয়াইট উইথ তো ব্ল্যাক, আমি এটা নিজের সবচেয়ে পছন্দ ভাইরাল করবো। কালার, এটা সবচেয়ে কমন কালার। ওই সবুজটা রাখো। সোজা হোক, তুমি মাথা নিচু করে। হ্যাঁ, হোয়াইট উইথ ব্ল্যাক, জাস্ট এটা শর্টকাট elite র‍্যাপ করে নাও। সাদার উপর কোনো কথা হবে না, কিন্তু সাদা আমার অনেক আছে দাদা। এই যে সৌম্য বলতো না, মোনালিসা দি সাদা হচ্ছে সাদার উপর সাদা, অল্প সাদা, বেশি সাদা, ছিটছিট সাদা, হালকা সাদা। কোনটা?
আমার নাকি শাড়ি আলমারিতে এরকম ভাবে রাখা, সাদা, অল্প সাদা, বেশি সাদা, ছিটছিট সাদা, বেশি বড় বড় সাদা। আউটিং এ কোথায় হয় বৌদি বলো, ম্যাডামের সময় হয় না। নিয়ে তো নাও, আমি তো আছি আউটিং দেওয়ার জন্য। রেডটা চুমু ছিল, ভীষণ ভালো রেডটা। নিয়ে নাও নিয়ে নাও, এটা একটা নিয়ে নাও। আর তুমি এই টাইপের শাড়ি পরতে রেড হোয়াইট না ভালোবাসো। রেড ব্ল্যাক কোনটা বলছো? রেড ব্ল্যাকটাই রেড হোয়াইটও নিতে পারো, রেড ব্ল্যাকও নিতে পারো। রেড ব্ল্যাকটা একটু হট কেক বেশি, মানে একটু হট। তাহলে কি গিফট করবে? তাহলে কি গিফট করবে? সেটা বলবো কেন, সারপ্রাইজ। চন্দ্রদি একদম। চলো আজকে লাস্ট সিরিজ দেখাবো। ও না, একটা সিঙ্গেল পিস দেখিয়ে দিই। কোথায় ঢুকে গেছে গো? এই পড়ে যাচ্ছে সব। এইটা একটু দেখো। ওফ বাবা, শাড়ি যখন আমার এখান থেকে বেরিয়েছে আপনার কাছেও পৌঁছবে। ডিসপ্যাচের ব্যাপারটা তো আমার হাতে থাকে না, এটা অফিসিয়াল বিভিন্ন কারণে কখনো লেট হয়, কখনো তাড়াতাড়ি পৌঁছে যায়। বেঙ্গলের শাড়ি আজকে পৌঁছেছে জলপাইগুড়িতে, তো একটু লেট হতেই পারে। সো একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই পেয়ে যাবে। লেট হচ্ছে কোনো ওদের কোনো অফিসিয়াল ফল্টে, আমি তবুও কমপ্লেন দিয়ে দেব। একটু ওয়েট করো প্লিজ, মানে রিকোয়েস্ট করছি, পেয়ে যাবে, এর মধ্যেই পেয়ে যাবে। নেক্সট উইকে আই হোপ পেয়ে যাবে। গুয়াহাটি তো একটু টাইম লাগে। না লেট হচ্ছে, আজকে জলপাইগুড়ির পার্সেল পৌঁছালো, করেছি কবে না, ঘর থেকে বের করে দেবে মা। দেখ কোনো মতেই বের করবে না। আর শোনো, এখন তুমি শাড়ি কেনোই না, তাহলে যদি বের করার হতো না অনেক আগেই বের করে দিত। এখন বেশি সম্মানে লাগবে, বিয়ের পর ঘর থেকে বের করে দেবে। একটা দোলা সিল্ক দেখাচ্ছি, 1050 ওয়াজ দ্য প্রাইস। আজকে অফার প্রাইসে দেখাচ্ছি 950। শাড়িটা মার কাটারই সুন্দর। এটা যতজন চাইবে, যত পিস চাইবে পেয়ে যাবে। বাট এখন আমি এই মুহূর্তে দুজনকে দিতে পারবো। ধরে দেখি। এই যাচ্ছে ব্লাউজ পিস, দোলা সিল্কের ওপর। অ্যাড্রেস তো দুটো আছে তোমার, হ্যাঁ ঠিক। এটা যাচ্ছে ব্লাউজ পিসটা। ওকে, শাড়িটা জাস্ট দেখো, দিস ইজ দ্য পাল্লা পোর্শন। চুমু একটা শাড়ি দেখাতে চলেছি। অল ওভার শাড়িতে এরকম একটা স্ট্রাইপ মোটিভ যাবে, বাটার কালারের ওপর এরকম স্ট্রাইপ যাবে গোল্ডেন দিয়ে, আর তার সাথে এরকম একটা ট্রেডিশনাল বর্ডার যাবে। এই যাচ্ছে ট্রেডিশনাল বর্ডারটা, এই যাচ্ছে পাল্লা পোর্শনটা। নম্রতা, এই জিনিস বেশি দিন টিকবে না যে বর বলবে নাও 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 নাও। আমার বড় বদলে গেছে, সো লেট করো না, ঝটপট নিয়ে ফেলো। কি তোমার বর বদলে গেছে? আরে ওরকম বলতে হয়, বলতে হয়। নিয়ে ফেলো, এই সুযোগ ছেড়ো না। শাড়িটা জাস্ট দেখো। এটা আপাতত আমি দুজনকে দিতে পারবো, বাট যত পিস চাইবে, কেউ যদি এটা ইউনিফর্ম হিসেবে কোনো কারণে চাও, কোনো প্রোগ্রাম বা কিছুর জন্য, সেটাও পেয়ে যাবে। ওকে, সামনে পয়লা বৈশাখ আসছে, প্রত্যেকের দরকার হয়। প্রাইস ওয়াজ, মানে অ্যাকচুয়াল প্রাইস 1050, অফারে থাকবে 950 অনলি। অন্তত কতদিন আগে সেটা ইউনিফর্ম হিসেবে বলতে গেলে কতদিন আগে বলতে হবে? এই যাচ্ছে পিসটা, ট্রেডিশনাল ওয়ান, বাহ, দেখে নাও। ভীষণ সুন্দর একটা শাড়ি, দোলা সিল্কের ওপর পুরোটা মানে জরি স্ট্রাইপ যাচ্ছে। কত আর দেখাবে গো? হ্যাঁ, এটা দেখিয়ে নি, এটাই লাস্ট। মোবাইলটা দিয়ে করো, লক করো, চাইবে সবাই। কোন মোবাইলটা? আমার বুকিং এর ফোনটা এই যে আটকে আছে, কি প্রেস হয়ে গেল? জেড দাও। নেক্সট লাস্ট আইটেম একটা দেখাবো, এটাও পুরো প্রিন্টে যাচ্ছে, বাট লুকস লাইক, এটা লাস্ট। বাবা সার্থক সব এটা লাস্টে এটা লাস্টে যাচ্ছে। এটা কি বাজে বলে দিল? না, দোলার ওপর যাচ্ছে। শাড়িটা আগে ধরে দেখাবো, ভেতরে কাগজ আছে, তারপরেও শাড়িটা রোল হচ্ছে দেখো, পুরো এগ রোলের মতো এইটুখানি হয়ে যাবে। এই রকম সফটনেস, কেসার সিল্কের মতো সফটনেস রয়েছে শাড়িটা, স্পঞ্জি একটা ব্যাপার, ভীষণ সফট একটা ম্যাটেরিয়াল। পুরোটা এরকম প্রিন্ট করা, দোলা সিল্কের ওপরই রয়েছে। দেখে মনে হচ্ছে উইভিং করা চেন 4 দিয়ে।
কি গো তুমি বর বদলাবে নাকি? ওরকম বলতে হয় নাকি? আমার দাদা বেচারা, আহা, সেটাই তো ভাবছি। এই যাচ্ছে পিসটা পার্পল কালার, নম্রতার ফেভারিট কালার। নিচের দিকের এই কাজটা কাঁথা স্টিচে যাচ্ছে, হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল কাঁথা। ওপর দিকের এইটা প্রিন্টে রয়েছে, ভীষণ সুন্দর পার্পল কালার। এই যাচ্ছে কালারটা, ভীষণ প্রিটি। তার মধ্যে গ্রিন, হোয়াইট আর ব্লু দিয়ে কাজটা করা, ভীষণ কম রেঞ্জে ভীষণ সুন্দর একটা আইটেম, ভীষণ সফট। এটার মেন প্রাইসটা যাচ্ছে কোয়ালিটিতে। অ্যাকচুয়াল প্রাইস 900, অফারে থাকছে 800 অনলি। আগের দিন পাটোলাটা দেখিয়েছিলাম, তার থেকেও সফট ফ্যাব্রিক এটা। আচ্ছা, এই যাচ্ছে ব্লাউজ পিসটা, দেখে নাও। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, ওকে ব্লাউজ পিস দিয়েই পরবে, তাহলে শাড়িটা আরো বেশি সুন্দর লাগবে। দিস ইজ দ্য পাল্লা পোর্শন। এবার আমি খুলে দেখাচ্ছি, ভীষণ সুন্দর একটা শাড়ি। আমি প্লিট করেও দেখাবো যাতে তোমাদের বুঝতে অসুবিধে হয় কতটা বডি হাগিং, কতটা কমফোর্টেবল। এই যাচ্ছে বোথ সাইডে কিন্তু কাঁথা স্টিচের ওয়ার্কটা থাকবে, হ্যাঁ হ্যান্ড কাঁথা। এই যাচ্ছে পাল্লা পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার বডি। এটা পরলে খুব সুন্দর দেখাবে শাড়িটা, দেখলে? কারণ হচ্ছে শাড়িটার প্রিন্টটা ভীষণ প্রিটি। আমি একটা প্লিট করে দেখাই যে কি সুন্দর প্লিটটা হবে। এগরোল শাড়ি বলছে কোনটা? এইটা এটা এগরোল? এগরোলের মতো হয়। ইস, আমার কি এগরোল খেতে ইচ্ছা হলো। গিয়ে খেয়ে নেবে। প্লিটটা শুধু দেখো, মানে ফলটা কি লেবেল হচ্ছে। লেবেল না লেভেল? এই দেখো কোয়ালিটি, আর কি বলবো। এই যাচ্ছে কোয়ালিটি, কিচ্ছু কাউকে ধরতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট নিয়ে নাও। 900 অ্যাকচুয়াল প্রাইস, অফারে থাকবে 800 অনলি। কি ভাল লাগছে দেখতে শাড়িটা, লাগতেই পারে। দেখি একটু ছবিটা, দারুণ লাগছে শাড়িটা। সিরিয়াসলি একটু দেখো ছবিটা। কি ইউটিউব দেখাচ্ছে? কাছ থেকে দেখাচ্ছে। ধরো ধরো, দারুণ লাগছে শাড়িটা, দারুণই লাগছে। মানে আমি এতটা এই শাড়িটার প্রতি শিওর ছিলাম না যতটা দেখতে লাগছে। কোনটা দেখাবো এবার? বনানিদি চলে গেছিল, আবার এলো। ভালো শাড়ির সময়ও চলে আসে। আমার কি খিদে পেয়েছে গো। আমারও পেয়েছে, যেতে হবে। আমিও যাব, সোনুকে নিয়েই যাব। তুমি লাইভটা করো। ব্লু, আরে একবারে তাড়াতাড়ি। কি বলি বলো, কি করে আমি ছাড়তে বলবো এই শাড়িগুলো তোমাদের? তোমরা হয়তো ভাবছো যে মোনালিসা সব শাড়ি নিতে বলছে, বাট তোমরা বলো, তোমরা হলে কি বলতে এত সুন্দর শাড়ি দেখানোর পর, এবং যার দাম হাজারও না, কি বলতে? এগুলো শাড়ি না বিউটিকে সবসময় এনহ্যান্স এটা করে। কত কত দাম এটা? 1000 টাকা, অফারে 900 টাকা। নাকি ভুল বললাম? 900 টাকা বোধহয় অ্যাকচুয়াল প্রাইস, অফারে 800, কি জানি কি বললাম। হ্যাঁ 900 টাকা অ্যাকচুয়াল প্রাইস, অফার প্রাইস 800। প্রত্যেকটা অসাধারণ, না প্রত্যেকটা অসাধারণ। 900 অ্যাকচুয়াল প্রাইস, অফার প্রাইস 800 অনলি। আমার এরকম ব্ল্যাকের ওপর আছে, 2 বছর আগে নিয়েছিলাম মনে হয়। এই শাড়ি নয়, এই শাড়ি জীবনে প্রথম আমি আনলাম, বলছে আছে। বোঝো কাণ্ড। শাড়ি দেখতে দেখতে এগরোল ডেট ফিক্স হয়ে গেল। বেশ বেশ বেশ, ওরা বলেছে আমরা এগরোল খাবো একসাথে। কিন্তু চন্দননগরে ভালো এগরোল হয় না, মালদার মতো সুন্দর এগরোল চন্দননগরে নেই। সব জায়গায় সব কলকাতাতে তো নেই। মালদার এগরোল খুব টেস্টি, না, বটল গ্রিন। মালদার এগরোলটা হচ্ছে টেস্টি উইথ এবং খুব নরম নরম, ওইটাই বলছি। সফট ব্যাপারটা। সাউথের দিকে না এগরোল গুলো হ্যাঁ, কেমন আমাদের ওদিকে যায়? একটুখানি শক্ত টাইপ, মানে উপরের ইয়েটা এত শক্ত। মোটা চামড়া, মানে হ্যাঁ এটা মোটা, ও সময় মাড়ি কেটে যায়। এগরোল তড়কা এগুলো মালদায় বেস্ট। তড়কা আমি এত ভালো কোথাও খাইনি দাসের মতো। না ওইটাও ভালো, জহুরাটা। ওটাও ভালো। বটল গ্রিন,
কিন্তু বারবিকিউ নেশনে যেতে হবে না? যেতে হবে আমরা। এই তোমরা এলে বারবিকিউ নেশনে যাবো, চন্দননগরে বারবিকিউ নেশন হয়ে গেছে, আমি ওয়েট করে বসে আছি, আমার জন্যই নিচে খুলেছে। জুডিও, উপরে বারবিকিউ নেশন, Wow. ব্যাপারই আলাদা। ওয়াও, বটল গ্রিন, দারুণ লাগছে। এই যাচ্ছে ফল, কি যে ভালো দেখতে শাড়িটা, আর করতে হবে না। হ্যাঁ, লাস্ট শাড়ি দেখাচ্ছি মা। কি সোনু কাঁদছে? মালদার মানুষগুলোও খুব ভালো, নরম মনের। থাক, আর গোপীতে যাওয়ার দরকার নেই। কেন কেন কেন? নরম মনের বলেই তো বলছি। আমার ছেলেকে যদি বলো ওর সামনে গিয়ে, মানে ও কিছু করছে, কেন, খুব খুশি ও। ব্ল্যাক, আমার চোখে জল এসে যাচ্ছে। আমি কেন? এত সুন্দর শাড়ি দেখাচ্ছি বলে কিনে দিতে পারছো না বলে কাঁদছো? আরে কেঁদো না, দিয়ে দাও, যেটা মন চায় বলো, আমি নিয়ে নিচ্ছি। সোজা পেঁচিয়ে যাও। তুমি আগে আলমারি কেনো, তারপর শাড়ি নেবে। কত বড় আলমারি বানানো হলো যে, সব ভর্তি করে দিয়েছো। আমাকে তো কেউ আর চন্দননগর যেতে বলে না। কি ছুঁড়ে মারবো বলো তো? মার খেয়েই থামবে, আমি বুঝতে পেরেছি। বহুত বকছে উল্টো পাল্টা। কিছু ছুঁড়ে মেরে দি না ওকে। নরম মনের মানুষ যদি মাথায় কিছু মনে রাখতে না পারে, তাহলে আর কিছু বলার নেই। ওরম নরম মন নিয়ে কি করবো নরম আমরা? নরম মনে কি করবো? হ্যাঁ, কিছুই তোমার মনে রাখতে জন্যই খুলেছে। হ্যাঁ, দারুন, থ্যাংক ইউ চন্দ্রাদি। চলে এসো, একসাথে মজা হবে। একদম একদম, চলো আর কথা বাড়াবো না, লাইভ শেষ করব। যারা এখনো দেখোনি তারা ঝটপট রেকর্ডেডটা দেখো আর চটপট বুকিং করে নাও, কারণ আজকে শাড়ি মার কাটারি শাড়ি। কোন সিরিজটা থেকে নেবে শুধু সেটাই ভাবার, যদি কনফিউশন ক্লিয়ার করতে পারো। আর আমাকে যদি জিজ্ঞেস করো, হাত জোর করে রিকোয়েস্ট করছি, করো না, আমি বাঁচতে পারবো না আজকে শাড়ি। এখানেই শেষ করছি আজকের লাইভ। দেখা হচ্ছে নেক্সট লাইভ আর নতুন নতুন কালেকশন নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রূপনিকেতনের সঙ্গে জুড়ে থেকো। আজকের মতো আসি, টাটা। টাটা।